জ্যোতির্বিজ্ঞানীগণ আমাদের মহাবিশ্বে সৃষ্টি হওয়া প্রথম কৃষ্ণ গহ্বরের সন্ধান পেয়েছেন। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে এই কৃষ্ণ গহ্বরটির খোঁজ মিলেছে। জ্যোতির্বিজ্ঞানীগণ বিগ ব্যাং পরবর্তী সময়ে 1 বিলিয়ন বছরের মধ্যে যেসব গ্যালাক্সি তৈরি হয়েছিল তার অনুসন্ধান করতে যেয়ে আমাদের থেকে 13.3 বিলিয়ন আলোকবর্ষ দূরে একটি ছায়াপথের কেন্দ্রে মহাবিশ্বে সৃষ্টি হওয়া প্রথম কৃষ্ণ গহ্বরটির সন্ধান পেয়েছেন। এই অনুসন্ধানে নেতৃত্ব দিয়েছেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক। সম্প্রতি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে এই বিষয়ক বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা জানি বেশিরভাগ ছায়াপথের কেন্দ্রেই একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। জ্যোতির্বিজ্ঞানীগণ তাই মহাবিশ্বের প্রথম সৃষ্টি হওয়া ছায়াপথগুলির কেন্দ্রের দিকে নজর রাখছিলেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নিয়ার ইনফ্রারেড ক্যামেরা এবং মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্টের সাহায্যে। বিগ ব্যাং পরবর্তী 1 থেকে 1.5 বিলিয়ন বছরের মধ্যে যেসব ছায়াপথ সৃষ্টি হয়েছিল তার কেন্দ্রের দিকে পর্যবেক্ষণ করতে যেয়ে জ্যোতির্বিজ্ঞানীগণ দেখতে পান একটি প্রাচীন ছায়াপথের কেন্দ্রের দিকে গ্যাস ও ধুলোর মেঘ একটি কৃষ্ণ গহ্বরকে ঘিরে আলোর গতির কাছাকাছি গতিতে ঘুরছে। আর তার থেকে সৃষ্টি হওয়া আলোক বর্ণালী পরীক্ষা করেই তারা নিশ্চিত হয়েছেন 13.3 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করা এই কৃষ্ণ গহ্বরটি মহাবিশ্বে সৃষ্টি হওয়া প্রথম কৃষ্ণ গহ্বর। এই ছায়াপথটিতে নক্ষত্রের সংখ্যা একেবারেই সীমিত, তবে রয়েছে প্রচুর পরিমাণে গ্যাস ও ধুলোর মেঘ। আমাদের সূর্যের ভরের 300 মিলিয়ন গুণ বড় কৃষ্ণ গহ্বরটি তাই তার আশেপাশে থাকা গ্যাস ও ধুলোর মেঘকে টেনে নিচ্ছে তার মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে। ফলে এসব গ্যাস ও ধুলোর মেঘ আলোর গতির কাছাকাছি গতিতে ঘুরতে ঘুরতে প্রবেশ করছে কৃষ্ণ গহ্বরের অভ্যন্তরে। ফলে সৃষ্টি হচ্ছে উজ্জ্বল আলোর বর্ণালী। আর এর থেকেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের এই প্রথম কৃষ্ণ গহ্বরটির সন্ধান পেয়েছে।